চট্টগ্রামের একজন সাহসী পুলিশ অফিসার ছিলেন পলাশ সাহা। তার মৃত্যুর পরেই সামনে এলো আবারও নতুন হৃদয় বিদারক ঘটনা। তার স্ত্রী নাকি গর্ভপাত করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টা কতটুকু সত্য বা মিথ্যা জানতে সম্পূর্ণ ভিডিওটার আমাদের সঙ্গে থাকুন। পলাশ সাহা মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক নতুন নতুন ভিডিও তথ্য ছড়িয়ে পড়ছে। পলাশ সাহা মৃত্যুর পর থেকে সুস্মিতা সাহা রয়েছে বিভিন্ন তর্কে ও বিতর্কের মধ্যমণি হয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে সুস্মিতা অশ্রু ভেজা চোখে বারবার কান্না করছে পলাশ সাহার জন্য। তিনি এটাও বলছেন, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এভাবে তো বেঁচে থাকা সম্ভব না। ওর সন্তান পৃথিবীতে এসে যদি প্রতিদিন 100 প্রশ্নের মুখোমুখি হয়, তাহলে এই সন্তানের প্রতি শুধু দায় কি আমার একার? সুস্মিতার এই রকম মন্তব্যের পরে সকলের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এই মেয়ে আসলে নাটক করছে, মেয়েটা ভালো না। আবার কেউ বলছেন সম্পূর্ণ উল্টো কথা। কেউ কেউ আবার সুস্মিতার পক্ষ নিয়ে কথা বলছে। তারা বলছে বিধবা নারীর এই সিদ্ধান্তে সকলকে সম্মান করা উচিত। পলাশের মৃত্যুর পর থেকে সুস্মিতা নানান ধরনের কথা বলেছে। একবার বলেছেন, সন্তান আসছে, ওর মুখেই আমি তোমার ছায়া দেখব। সময়ের সাথে সাথে সেই ছায়া যেন রূপ নিয়েছে আতঙ্কের। নতুনভাবে জানা গেছে যে পলাশ সাহা মৃত্যুর পর থেকে সুস্মিতার সাথে তার শ্বশুরবাড়ির লোকেদের তেমন যোগাযোগ নেই। তারা কোনোভাবে সুস্মিতাকে সহায়তা করছে না, এমনকি তার খোঁজ খবর পর্যন্ত তার শ্বশুরবাড়ির লোক রাখছে না। সুস্মিতা এখন অনেকটাই অসুস্থ। সে কোনোভাবে নিজেকে এখনো শান্ত করতে পারেনি, মেনে নিতে পারছে না পলাশ সাহার এইরকম ভাবে চলে যাওয়া। মানসিক চাপ, সামাজিক দৃষ্টিকোণ এবং পারিবারিক চাপের জন্য সুস্মিতা গর্ভপাতের এই সিদ্ধান্ত নিয়েছে। এটা কি তার একান্তই, না এর পেছনে গভীর কিছু লুকিয়ে আছে? এটাও এখন নেটিজেনদের প্রশ্ন। অনেকেই আবার বলছে সুস্মিতা একমুখে কয় কথা বলবে। একবার বলছে বাচ্চা আছে, একবার বলছে বাচ্চা নেই, একবার বলছে সে গর্ভপাত করবে, আবার বলছে আমি কি করব। অনেকের ধারণা সুস্মিতা এখন যে সকল কথা বলছে সে সকল কথা সে সুস্থ মস্তিষ্কে ভেবে চিনতে বলছে না। সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে সে কি সিদ্ধান্ত নেবে সেটা সে নিজেই বুঝে উঠতে পারছে না। এজন্য এক এক সময় সে এক এক ধরনের কথা বলছে। সে বারবার পলাশ সাহাকে নিয়েই চিন্তা করে যাচ্ছে। পলাশ সাহার ভিতরে এখনো সুস্মিতা সাহা আটকে রয়েছে। পলাশ সাহা থেকে এখনো সে বেরিয়ে আসতে পারছে না। পলাশ সাহা যে এই পৃথিবীতে নেই, এই ঘটনাটা সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। হয়তো সে নিজেকে অনেকটা বেশি দোষী করছে। সে হয়তো ভাবছে যদি কোনোভাবে আমি মেনে নিতাম বিষয়টা, বা কোনোভাবে শাশুড়ির সাথে মিলতাল দিয়ে থাকতাম, তাহলে হয়তো আজকে পলাশ সাহা আমাকে ছেড়ে চলে যেত না, আমার সংসারটা এভাবে ভেঙে যেত না, আরো সুন্দর হতে পারতো আমার সংসারটা। এ ধরনের চিন্তা ভাবনা করার জন্যই হয়তো সুস্মিতা এখন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে এবং অসুস্থ হয়ে পড়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় সুস্মিতার হঠাৎ এরকম গর্ভপাতের সিদ্ধান্তটা কি সে নিজে নিয়েছে, না এর পিছনেও রয়েছে গভীর কোনো চাল? সুস্মিতা যে কথাগুলো বলছে সেগুলো কি সে আদৌ ঠিক বলছে? তো ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন।